আজকে একটি গার্ল দিয়ে গার্ডেনিং সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের একটি গার্ডেনিং সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখানো হবে। আশা করি তোমাদের এই গার্ডেনিং সিনারি ড্রয়িংটি ভালো লাগবে। তো দেখো, একটি মেয়ে গাছে জল দিচ্ছে, এই গার্ডেনিং সিনারি ড্রয়িংটি কীভাবে আমি করছি। তো সবার প্রথমে আমরা ফিগারটা ড্রয়িং করে নেব। তোমরা ল্যান্ডস্কেপ মোডে পেজটা নেবে, পেজের ঠিক মাঝ বরাবরে একটু সাইডে ফিগার ড্রয়িংটা তোমরা করবে। তো ফিগারের যে মাথাটা আছে, সর্বপ্রথম আমরা ফিগারের মাথার ড্রয়িংটা করে নেব, অর্থাৎ মুখের যে ফেসটা আছে। এইখানে কানের ড্রয়িংটা করবে, চুলের ড্রয়িংটা এরকম করে নিয়ে আসবে, গলার লাইনটা একটু আড়াআড়িভাবে করবে। এরপর বডি স্ট্রাকচারটা একটু মোটা থেকে শুরু করে এইরকম করে নেবে। নেক্সট আমরা অর্থাৎ নিচের যে জামার অংশটা একটু রাউন্ড করে নিচ দিকে এইরকম করে দেবে, একটু রাউন্ড করে নিচের অংশটা করবে। পাটা একটু পরে আসছি, আগে এই অংশগুলো পরে দেখাচ্ছি, হাতের জায়গাটা আগে আমরা করে নিই। হাতের যে লাইন, এই কর্নার থেকে বডি স্ট্রাকচারের এই কর্নার থেকে হাতের লাইনটা ঠিক এইভাবে যাবে। এরপর এখান থেকে এইরকম আসবে, আরেকটা হাতের লাইন অর্থাৎ মোটা থেকে এরকম শুরু করে নিয়ে আসবে। এরপর ঠিক এখান থেকে আঙুলের ড্রয়িংটা এরকম করে বাদ বাকি হাতের যে আঙুলগুলো এইরকম করে দেবে, অর্থাৎ যেই হাতে ঝাড়টা ধরা আছে সেই হাতের জায়গাটা এইরকম তোমরা করবে। এরপর আমরা ঝাড়টা করব, জলের ঝাড়টা এইখান থেকে রাউন্ড করে তোমরা ঝাড়টাকে, জলের যে ঝাড়টা বার করবে। এইরকম করে ঝাড়ের ড্রয়িংটা করে দেবে। এখান থেকে একটু হালকা রাউন্ড করে এই লাইনটা এই ঝাড়ের সাথে টাচ হয়ে যাবে, এভাবে ডবল করে করে দেবে। আরেকটা হাতের লাইন ঠিক এই জায়গা থেকে এই রকম আসার পর এই রকম বেঁকে যাবে, এটা মোটা থেকে সরু হয়ে আসবে। আসার পর এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটার দিকে এবার টাচ হয়ে এই বুড়ো আঙুলটা এইরকম হবে, আর নিচ দিকে এই জারের নিচ দিকে আঙুলগুলো এইরকমভাবে করে দেবে। এরপরে আমাদের এই জায়গাগুলো মুছে দিতে হবে, আঙুলের ভিতরে যে লাইনগুলো ঢুকেছে সেই লাইনগুলো মুছে দিলেই তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে তোমরা বুঝতে পারবে। এই হ্যান্ডেলের উপরে এই বুড়ো আঙুলটা আর বাদ বাকি সব আঙুলটা এই নিচে, আর এই আঙুলগুলো এই পাশে হ্যান্ডেলটা ধরে আছে, আর এই বুড়ো আঙুলটা এই দিকে। এইভাবে জারের ড্রয়িংটা তোমরা করে দেবে। আর ঠিক এই জায়গা থেকে এরকম করার পর এটা এরকম রাউন্ড হয়ে ঢুকে যাবে। এইখান থেকে জলের মুখের জায়গাটা এইরকম করে দেবে। এরপর আমরা পায়ের লাইন মোটা থেকে একটু শুরু করে এইরকম করে দেবে। নেক্সট আমরা চলে যাব ফিগারের বাদ বাকি অংশে। ফার্স্টে চোখ মুখ করে নেব।
এই রকম করে দেবে। ঠিক এই জায়গা থেকে চুলটা এইদিকে করে দিতে পারো। আরেকটা চুল ওই পাশে আছে। জামার লাইনটা এইরকম একটু করে দেবে, একটু লাইন থেকে বেরিয়ে আসবে বডি স্ট্রাকচারের ভেতর থেকে। এই জামার হাতার লাইনটাও এরকম করে এই অংশটা মুছে তোমরা এরকম করে দেবে। এইভাবে তোমরা জারটা করার পর নেক্সট আমরা যে ফুলের বাগানের যে সিনারিটা, সেই সিনারিটার দিকে আমরা চলে আসব। এই চুলের লাইনগুলো একটু সুন্দর করে ঘুরিয়ে চুলটা করে দেবে। এরপর ঠিক আগে কতটুকু জায়গায় আমরা ফুলের অংশটা করব সেই জায়গার মেজারমেন্টটা আগে মাপটা তুমি এরকম হালকা করে নেবে, অর্থাৎ এই এতটুকু জায়গার মধ্যে ফুলটা করব। আবার আরেকটা ফুলের অংশ ঠিক এই জায়গাটার মধ্যে রাখা হবে, এইরকমভাবে তোমরা আগে করে নেবে ভাগটা। এর ভিতরে এবার ফুলগুলো আমাদের করতে হবে। এরকম করে ছোট ছোট করে অসংখ্য ফুল তোমাদের কিন্তু করতে হবে। এরকম ধীরে ধীরে ফুলগুলো তোমরা করে দেবে। অর্থাৎ পাপড়িগুলো একটু লম্বা করে আমি এবার এইরকম করে রাখছি, অর্থাৎ সমস্ত অংশগুলো এইরকম ছোট ছোট ফুলে দেখাতে হবে। এখানে জলের লাইনগুলো টেনে দেবে। আবার এইখানে যে কিছু ফ্লাওয়ার আছে সেই ফ্লাওয়ারগুলো এরকম পাপড়িগুলো হবে, একটু ঘন ঘন করে একটু লম্বা লম্বা করে পাপড়িগুলো তোমরা করে দেবে। অর্থাৎ এইভাবে করে সমস্ত পাপড়িগুলো বা ফুলগুলো তোমরা করে নেবে। নেক্সট বাদ বাকি এবার সিনারিটা আমরা ব্যাকগ্রাউন্ড যে সিনারিটা আছে সেটা আমরা করব। এইখানে ফুলগুলো উপর দিকে কয়েকটা এইরকমভাবে বেরিয়ে গেছে, এরকম দেখিয়ে দিতে পারো। এইটা এত পর্যন্ত জমিটা করার পর এইখানে চারিদিকে যে বাউন্ডারিটা সেটা এইরকমভাবে তোমরা দেখিয়ে দিতে পারো। এইরকম পেরেক লাগানো এই স্টিকগুলোকে এইরকম দেখিয়ে দিতে পারো। এরপর এইখানে দুটো গাছ
দুই দিকে দেখিয়ে দিতে পারো। এখানে হালকা একটু মেঘের রাশি করে দিতে পারো। এই হলো কমপ্লিট একটি গার্ডেনিং সিনারি। তো দেখো এটা অয়েল পেস্টেল দিয়ে কীভাবে করা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আকাশের রংটা স্কাই ব্লু কালার দিয়ে উপর থেকে ডিপ করে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে, ঠিক যেভাবে অন্যান্য ভিডিওর আকাশ তোমাদের দেখানো হয়েছিল। ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচে কিছুটা হালকা করে আনার পর নেক্সট আমরা নিচ দিকে লেমন ইয়েলো কালারটা একদম হালকা করে নিচে ঘষে দেবো, অর্থাৎ স্কাই ব্লু কালারের পরই লেমন ইয়েলো কালারটা তোমরা যত পারো হালকা করে ঘষবে, ডিপ করে কিন্তু ঘষবে না। লেমন ইয়েলো কালার এইভাবে হালকা করে ঘষার পর নেক্সট হোয়াইট কালার দিয়ে এই পুরো কালারটাকে আমরা ব্লেন্ড করব, অর্থাৎ নিচে যে লেমন ইয়েলো কালার দেওয়া হয়েছিল সেই লেমন ইয়েলো কালারের উপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করতে করতে ওপর দিকে স্কাই ব্লু কালারটাকেও আমরা ব্লেন্ড করে দেব, অর্থাৎ পুরো আকাশটাকেই হোয়াইট কালার দিয়ে সুন্দর করে তোমরা ব্লেন্ড করে দেবে। এইভাবে আমরা পুরো আকাশের রং কমপ্লিট করব। আকাশের রং কমপ্লিট করার পর ওপর দিকে একটু স্কাই ব্লু কালারটা একটু ঘষে দিতে পারো, তাহলে একটু ডিপ হবে। নেক্সট আমরা চলে আসব ক্লাউড অর্থাৎ মেঘের কালারের দিকে। মেঘের কালারগুলো গ্রে কালার দিয়ে নিচ থেকে ডিপ করে ওপরে হালকা করব। এরপরে হোয়াইট কালার দিয়ে আবার এই মেঘের যে গ্রে কালারটাকে ব্লেন্ড করে দেব। ঠিক যেভাবে এই মেঘটাকে করা হলো এই পাশের মেঘটাকেও সেমভাবেই তোমাদের আবার করতে হবে। নিচ দিকে গ্রে কালার দেবে একটু ডিপ করে, আস্তে আস্তে ওপর দিকে হালকা করবে, এরপর হোয়াইট কালার দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত এই গ্রে কালারটাকে ব্লেন্ড করে দেবে। এইভাবে দুটো মেঘের কালার আমাদের করতে হবে। নেক্সট আমরা গাছের কালারে চলে আসব। এই পাশে গাছের কালারটা নিচ দিকে কোবাল্ট ব্লু কালার করবে। কোবাল্ট ব্লু কালারের ওপরে স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে ওপর দিকে আমাদের নিয়ে যেতে হবে। কিছুটা ওপর দিকে নিয়ে যাওয়ার পর নেক্সট আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আমরা উপর দিকে পুরো কমপ্লিট করব। এরপরে নিচ দিকে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা আমরা ঘষে দেব একটুখানি ডার্ক বোঝানোর জন্য। এইভাবে করে এই গাছের রংটা তোমরা কমপ্লিট করবে। সেকেন্ড এই পাশে গাছের রংটা ওপর দিকে লেমন ইয়েলো কালার দেবে। লেমন ইয়েলো কালার দেওয়ার পর লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে লাইট গ্রিন কালারটা তোমরা দেবে, আর নিচে মিডিয়াম গ্রিন কালারটা লাইট গ্রিনের সাথে মিশিয়ে তোমরা এই গাছের উপরে পার্টটা দেবে, আর নিচের যে পার্টটা আবার দেখতে পাচ্ছ আবার লাইট গ্রিন দিয়ে শুরু করবে। লাইট গ্রিন দিয়ে শুরু করার পর আবার নিচ দিকে মিডিয়াম গ্রিন দিয়ে তোমরা কমপ্লিট করবে। এভাবে দুটো গাছের রং তোমরা করবে, করার পর দুটো পার্ট করবে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে আমরা ডার্ক করে বার করে নিয়ে আসব গাছের শেডটাকে। এই দেখো এখন আমি প্রুশিয়ান ব্লু দিয়ে কিন্তু শেডটা দিচ্ছি। এই প্রুশিয়ান ব্লু শেডটা এই যে গাছের দুটো পার্ট হয়েছে সেই পার্ট নিচ দিকগুলো প্রুশিয়ান ব্লু কালার দিয়ে তোমরা শেড দেবে, তাহলে সুন্দর বেরিয়ে আসবে। এরপরে আবার সেই মিডিয়াম গ্রিন কালার দিয়ে প্রুশিয়ান ব্লু কালারটাকে একটু মিশিয়ে দেবে। এভাবে গাছের রং আমাদের কমপ্লিট করতে হবে। গাছের রং কমপ্লিট করার পর আমরা চলে আসব গাছের গুঁড়ির কালারের দিকে। গাছের গুঁড়িগুলো একদিকে ডার্ক ব্রাউন কালার দিতে হবে, একদিকে ডার্ক ব্রাউন কালার দেওয়ার পর তারপরে লাইট ব্রাউন আবার দিতে হবে ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে। লাইট ব্রাউন দেওয়ার পর কিছুটা দেখো ফাঁকা রাখা আছে, সেইখানে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা এই লাইট ব্রাউনের সাথে মিশিয়ে গাছের রংটা আমরা কমপ্লিট করব। এরপর একদিকে অন্ধকার বোঝানোর জন্য
ডার্ক ভায়োলেট কালার দিয়ে শেড দিতে হবে। তোমরা ব্ল্যাক কালার দিয়েও শেড দিতে পারো। দেখবে ফুলে যাতে না ঢুকে যায় সেই দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবে। এই পাশের গাছের গুঁড়িটা যেভাবে করা হলো এই পাশের গাছের গুঁড়িটাও সেভাবেই সেমভাবে করতে হবে। প্রথমে ডার্ক ব্রাউন, তারপরে লাইট ব্রাউন, তারপরে ক্রোম ইয়েলো ডার্ক, তারপরে ডার্ক ভায়োলেট দিয়ে অন্ধকার শেড। এইভাবে করে পুরো গাছের গুঁড়িটা আমাদের কমপ্লিট করতে হবে। আকাশে গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে কয়েকটা পাখি তোমরা করে দিতে পারো। জমির কালারটা লেমন ইয়েলো কালার করবে, লেমন ইয়েলো কালার করে নিচ দিকে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা আবার একটুখানি শেড মতন ঘষে দেবে। পেছনে যে বেড়াটা আছে, পেছনে বেড়ার কালারটা আমরা ভার্মিলিয়ান যে কালারটা আছে অর্থাৎ ডিপ যে অরেঞ্জ কালারটা আছে সেই ডিপ অরেঞ্জ কালারটা দিয়ে পুরো বেড়াটা তোমরা করবে। পুরো বেড়াটা ভার্মিলিয়ান কালার করার পর নেক্সট এই বেড়ার যে শেডটা কারমাইন কালার দিয়ে তোমরা করবে। কারমাইন কালারটা পোলো অয়েল পেস্টেল বক্সে আছে, তোমরা পেয়ে যাবে। প্রতিটা স্টিকের এক পাশে এই কারমাইন কালার দিয়ে শেড দেবে, আর লম্বা করে যে স্লিপিং লাইনে যে স্টিকটা আছে তার নিচ দিকেও কারমাইন কালার দিয়ে শেড দেবে। ঠিক যেভাবে তোমরা দেখছো আমি করছি সেভাবে করে এই বেড়ার শেডটা তোমরা দেবে। বেড়ার শেড কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসব ফ্লাওয়ার দিকে। আর প্রতিটা যে পেরেক আছে সেইগুলো ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দিও। এরপরে এই ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এই পাশে ফ্লোরগুলোর যে মাঝখানে যে ছোট্ট রাউন্ডটা সেটা প্রতিটা ব্ল্যাক কালার দিয়ে করবে। ব্ল্যাক কালার দিয়ে করার পর ব্ল্যাক কালারের চারিপাশে অর্থাৎ প্রতিটা পাপড়িতে ডার্ক ব্রাউন কালারটা দেবে। অর্থাৎ পাপড়িগুলো মাঝখানে যে গোলটা সেটা ব্ল্যাক কালার দিলে এবার প্রতিটা পাপড়ি শুরুটা একটু ডার্ক ব্রাউন কালারটা দেবে। তোমরা দেখো ঠিক আমি ডার্ক ব্রাউন কালারটা কিন্তু দিচ্ছি। একটু ধরে ধরে করতে হবে যেহেতু এতগুলো ফ্লাওয়ার, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। এরপরে ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা প্রতিটা পাপড়িতে ফুলের দিতে হবে এই পাশের ফুলগুলোতে। এভাবে ধীরে ধীরে প্রতিটা পাপড়ি তোমরা করবে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে। ক্রোম ইয়েলো ডার্ক কালার প্রতিটা পাপড়িতে বা ফুলে দেওয়ার পর তোমরা একটু অরেঞ্জ কালারও পাপড়ির গোড়ার দিকে একটু করে দিতে পারো। এটা দিতে পারো, না দিলেও হবে। ধীরে একটু লালচে বা অরেঞ্জ ভাবটা এই পাপড়ির গায়ে চলে আসবে। এইভাবে ফুলগুলো করার পর নেক্সট আমরা এই পাশের ফুলগুলোতে চলে আসব। এই পাশের ফুলগুলোর প্রতিটা ফুলের যে মাঝখানে ছোট রাউন্ড অংশ যেটা এই পাশে ব্ল্যাক হয়েছিল এই পাশের ছোটোগুলোকে সব লেমন ইয়েলো কালার করবে। লেমন ইয়েলো কালার করে প্রতিটা পাপড়ি তোমরা শুরুটা যেমন ওইটা ব্রাউন কালার দেওয়া হয়েছিল এইটার আবার শুরুটা রেড কালার দেবে। অর্থাৎ আমি রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করছি, তোমরা কালার দিয়েও করতে পারো। রেড কালার দেওয়ার পর বা কারমাইন কালারও দিতে পারো, দিয়ে তোমরা পিঙ্ক কালারটা দিয়ে প্রতিটা পাপড়ি মিশিয়ে দেবে। অর্থাৎ রেড কালার দিতে পারো তাহলেও পিঙ্ক কালার দিয়ে মেশাবে, আবার কারমাইন কালার দিতে পারো সেটাও পিঙ্ক কালার দিয়ে মেশাবে। এইভাবে এই পিঙ্কিশ যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো তোমরা এইভাবেই করবে। দেখো আমি রেড গ্লাস মার্কিং দিয়ে করার পর পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। এইভাবে করে কিছু ফ্লাওয়ার করবে। আর দেখো কিছু ফ্লাওয়ার আমি করছি না,
অর্থাৎ ওই ফ্লাওয়ারগুলোর মাঝখানে ইয়েলো দিয়েছি, কিন্তু পাপড়িগুলো কোনো কালার করছি না, অর্থাৎ সেই পাপড়িগুলো কিন্তু সাদাই রাখা হবে, কোনো কালার দেওয়া হবে না। সেটা আমি পরে তোমাদের যখন ঘাস বা যে জঙ্গলটা আছে ফুলের সেটা দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে। তার আগে আমি ফিগারটার দিকে চলে যাই। ফিগারের স্কিন কালারটা সবার প্রথমে লাইট ব্রাউন কালার দিয়ে করা হবে। যেখানে যেখানে অন্ধকার অংশ সেই সেই জায়গাগুলো লাইট ব্রাউন কালার দিয়ে সবার প্রথমে তোমরা করে নেবে। লাইট ব্রাউন কালার দেওয়ার পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা তোমরা আবার দেবে। অরেঞ্জ কালার দেওয়ার পর পিচ কালার অর্থাৎ স্কিন কালার দিয়ে পুরো ফিগারের স্কিন কালারটা কমপ্লিট করবে। এইভাবে ফিগারের স্কিন কালারটা কমপ্লিট করার পর নেক্সট ফিগারের স্কিন কালারটাকে একটুখানি অন্ধকার বোঝানোর জন্য, একটু লালচে ভাব বোঝানোর জন্য তোমরা কারমাইন কালারটা একটু শেড হিসাবে দিতে পারো। দেখো এই যে আমি কারমাইন কালারটা দিচ্ছি, দেখো একটু লালচে ভাবটা আসবে। প্রতিটা হাতে যেখানে ব্রাউন দেওয়া হয়েছিল, লাইট ব্রাউনটা তোমরা প্রথমেই দিয়েছিলে, সেইখানে কারমাইন কালার দিয়ে আবার একটু শেড দিতে হবে, তাহলে লালচে ভাবটা আসবে। চোখের পাশে, গলার একদিকে করবে। এর ওপরে আবার ডার্ক ব্রাউন দিয়েও তোমরা একটু শেড দিতে পারো। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চোখটা করবে। চুলটা করার আগে একটু গ্রে কালার উপরে দিয়ে নেবে, তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলটা আমাদের সুন্দর করে ধীরে ধীরে বার করতে হবে। ঠিক যেভাবে তোমরা দেখছো আমি করছি সেভাবে বার করবে। চুলের শীতেটা একটুখানি মাঝখানে একটু ফাঁকা রেখে দুই দিকে শেডটা দিতে হবে, একটু ধরে করতে হবে, চুলটা তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। ঠোঁটটা রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে এই মেয়ের ঠোঁটটা করে দেবে। এরপরে যে ওয়াটার যে জারটা আছে সেই ওয়াটার জারটাকে তোমরা পিঙ্ক কালার করতে পারো। আমি পিঙ্ক কালার দিচ্ছি, অন্য কালারও চেঞ্জ করতে পারো তোমরা। পিঙ্ক কালারের জায়গায় তোমরা অরেঞ্জ কালার করতে পারো, গ্রিন কালার করতে পারো। পিঙ্ক কালার দেওয়ার পর আমি কারমাইন কালার দিয়ে বা রেড কালার দিয়ে তোমরা দিতে পারো। আমি এই ওয়াটার জারটাকে শেড দিচ্ছি। এবার মুখটার ভেতরে আবার সেই পিঙ্ক কালারই দেবে, পিঙ্ক কালার দিয়ে কারমাইন কালারটা দেবে, দিয়ে একটু অন্ধকার ভেতরে বোঝানোর জন্য ডার্ক ভায়োলেট কালারটা তোমরা দিয়ে দেবে। এই ওয়াটার জারটাকে একটু আলো বোঝানোর জন্য হোয়াইট কালার দিয়েও শেড দিতে পারো। ওয়াটারের ভেতরে মুখটাকে অন্ধকার করা হলো যেভাবে তোমাদের বলা হয়েছে। এরপরে ড্রেসের কালার তোমরা চেঞ্জ করতে পারো। আমি কিন্তু ডার্ক ভায়োলেট কালারের ড্রেস করছি, অর্থাৎ মেয়ের ড্রেসটা তোমরা চেঞ্জও করতে পারো। তো ডার্ক ভায়োলেট কালারটা যেই যেই জায়গাগুলো অন্ধকার জামা সেই সেই জায়গাগুলোতে আগে ডার্ক ভায়োলেট কালারটা আমি দিয়ে নিচ্ছি। এরপরে যেখানে যেখানে আলো আছে অর্থাৎ ডার্ক ভায়োলেট কালারটা দেওয়া হয়নি সেই সেই জায়গাগুলোতে আমি লাইট ভায়োলেট কালার দিয়ে ডার্ক ভায়োলেট কালারটাকে মিশিয়ে দিচ্ছি। এই জায়গাটাও তোমরা খুব ধীরে ধীরে করবে।
এইভাবে ধীরে ধীরে লাইট ভায়োলেট কালার দিয়ে ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে তোমরা কমপ্লিট করবে। তারপরে যদি কোনো জায়গায় মনে একটু আলোটা বেশি রাখবে তো হোয়াইট কালার দিয়ে তোমরা একটু ব্লেন্ড করতে পারো এই লাইট ভায়োলেট যেখানে যেখানে দেওয়া হয়েছে সেই জায়গায়। এরপরে জলের জায়গাটা হালকা করে স্কাই ব্লু কালারটা তোমরা দিতে পারো, তবে ঘষে নয়, ছোট ছোট স্ট্রোকের মতো জল যেভাবে পড়ে বৃষ্টির জল সেভাবে করে তোমরা স্কাই ব্লু কালার দিয়ে ধীরে ধীরে করবে। আর ওই জলের জায়গাটায় আবার জমির হলুদ রঙটা করে দিও না, কারণ ওই জায়গাটা সাদাই থাকবে। এরপরে যেখানে তোমাদের বলা হয়েছিল যে ফুলগুলো সাদা থাকবে, দেখো কীভাবে এবার করছি। ফুলগুলোর পাশ দিয়ে সর্বপ্রথম আমি লাইট গ্রিন কালারটা করছি। লাইট গ্রিন কালারটা করার পর এই ফুলের পাশগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে এবার ফুলের পাপড়িগুলো বার করবো আমরা। তবে এই জায়গাটা খুব সাবধানে করতে হবে, যেহেতু ফুলগুলো খুব ছোট, যাতে ফুলের মধ্যে রং না ঢুকে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই দেখো মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে আমি প্রতিটা ফুল কিন্তু বার করছি, পাশ দিয়ে খুব ধীরে ধীরে পাপড়িগুলোর পাশ দিয়ে রং করে করে। তোমরাও ঠিক সেভাবেই ধীরে ধীরে করার চেষ্টা করবে। প্রতিটা ফুলের পাপড়ির পাশ দিয়ে কালারটা করবে। যেখানে জল পড়ছে সেই জলের জায়গাটাও খুব ধীরে ধীরে করার চেষ্টা করবে। জলের যে লাইনগুলো সেগুলো তোমরা এই ডিপ গ্রিন কালার দিয়ে বার করতে পারো, যে মিডিয়াম গ্রিন কালারটা করা হচ্ছে সেইটা। এইভাবে ফুলের চারিদিকে মিডিয়াম গ্রিন কালারটা করার পর ফুলের আরও অন্ধকার বোঝানোর জন্য এইবার যেটা খুব ভাইটাল কালার সেটা হচ্ছে প্রুশিয়ান ব্লু। এই প্রুশিয়ান ব্লু দিয়ে ফুলের চারিদিকে ছোট ছোট একটু পাতা বোঝানোর জন্য, একটু অন্ধকার বোঝানোর জন্য এটা কিন্তু তোমাদের করতে হবে। এটা খুব ধীরে ধীরে বুঝে বুঝে করবে। আমি যেভাবে করছি সব জায়গায় কিন্তু দেওয়ার দরকার নেই। ফুলের পাশগুলো অন্ধকার করে যাতে ফুলটা বেরিয়ে আসে সেই দিকে তোমরা খেয়াল রাখবে। দেখো আমি ছোট ছোট করে, যে আমি বলেছিলাম যে ফুলগুলো সাদা থাকবে, সাদা ফুলগুলো বার করতে গেলে তোমার পাশে অন্ধকার করতে হবে, তাই এই ডিপ ব্লু দিয়ে কিন্তু অন্ধকারটা করা হচ্ছে। ফুলের পাশে কোনো কোনো জায়গায় আলো অন্ধকারটা বোঝানোর জন্য এই প্রুশিয়ান ব্লু কালারটা দেওয়া হচ্ছে, এতে ফুলগুলো খুব সুন্দর বেরিয়ে আসবে। ঠিক যেভাবে করা হচ্ছে এই পাশটা কিন্তু সেমভাবেই করা হবে তোমাদের আবার। তাই এই জায়গাটাকে তোমাদের ভালো করে বুঝতে হবে। দেখো আলো অন্ধকার, ফুলের পাশে পাশে কোনো কোনো জায়গায় অন্ধকার হয়েছে, একটা ঝোপের মধ্যে ফুলগুলো ফুটে রয়েছে, এই যে ভাবটা এটা কিন্তু তোমাদের ধীরে ধীরে বার করতে হবে। কিছু গোলাপি ফুল, কিছু কারমাইন কালার লালচে ফুল, কিছু সাদা ফুল, এরকম করে ছোট ছোট করতে হবে। এইভাবে করার পর ফুলের যে স্টিকগুলো আছে, সরু সরু যে স্টিকগুলো, এগুলো তাহলে কি করে বোঝাবে? এগুলো বোঝানোর জন্য আমি একটু কাটার ইউজ করেছি, মানে কাগজের কাটার। তোমরা স্ক্র্যাচ টুল ইউজ করতে পারো। আমি এই দেখো কাটার দিয়ে আমি সরু সরু স্টিক মতন উঠিয়ে দিয়েছি, এটা তোমরা করবে। আমি কয়েকটা দেখালাম, একটা দুটো, তাই তোমরা চেষ্টা করবে ওই স্ক্র্যাচ টুল দিয়ে করতে, যেটা রঙের বক্সে থাকে, কেন কাটার দিয়ে করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর এই পাশে ঝোপটা প্রথম দিকে লাইট গ্রিন, তারপরে দেখো প্রতিটা ফুলের পাশে আমি স্যাপ গ্রিন কালারটা করছি। স্যাপ গ্রিন কালার করে এবার আবার মিডিয়াম গ্রিন কালার দিয়ে আমি কিন্তু আবার করব। এই দেখো মিডিয়াম গ্রিন কালার দেওয়া হচ্ছে। এবার মিডিয়াম গ্রিন কালারটা প্রতিটা ফুলের পাশ দিয়ে ধীরে ধীরে বার করব। তোমরাও ঠিক আস্তে আস্তে ধীরে ধীরে এই মিডিয়াম গ্রিন কালার দিয়ে ছোট ছোট করে ফুলের পাপড়ির পাশ দিয়ে তোমরা সুন্দর করে বার করবে। বার করার পর সেম আবার এই ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে এই পাশে যেভাবে করা হয়েছিল ঠিক সেমভাবে ফুলের পাশ দিয়ে ডিপ করে বার করতে হবে। অর্থাৎ আলো অন্ধকার যে ঝোপের মধ্যে থেকে ফুলগুলো ফুটে উঠেছে সেগুলো তোমাদের সুন্দর করে বার করতে হবে। এইভাবে করে পুরো ঝোপটা তোমাদের কমপ্লিট করতে হবে, এই পাশে যেভাবে করা হয়েছিল। দেখো সেভাবে আমি কিন্তু করছি। এভাবে করেই পুরো এই গার্ডেনিং সিনারি ড্রয়িংটা তোমাদের কমপ্লিট করতে হবে। অর্থাৎ একটি মেয়ে ফুল গাছে জল দিচ্ছে বা গার্ডেনিং করছে, তাই
এইভাবে ছবিটা তোমরা কমপ্লিট করতে পারো। যদি ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।